তো বন্ধুরা এই রকম লেটেস্ট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন বেলটি অন করে দাও যেন আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি ধামাকাদার ভিডিও নিয়ে, একটি খুব মজাদার ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে কি নিয়ে এই ভিডিওটি। তো বন্ধুরা আজকে যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আমাদের যে গুগল ফটো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই গুগল ফটো অ্যাপ্লিকেশনটি আমরা কেউ ইউজ করি না এবং জানতেও চাই না যে এই অ্যাপ্লিকেশনটি কী। তো আজকে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলবো এই অ্যাপ্লিকেশনটি কী এবং এটি কিভাবে কাজ করে, এর কি কি বেনিফিট রয়েছে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটির কিছু বেনিফিট এমন বেনিফিট রয়েছে। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা অন্যের ফোনের গ্যালারি তোমাদের ফোনে দেখতে পারবে খুব সহজেই, এবং এই অ্যাপ্লিকেশনের আরও অনেক বেনিফিট আছে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তাহলে সব বুঝতে পারবে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আমরা প্রথমে কি করতে হবে, আমাদেরকে প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। তাহলে আপডেট থাকলে গেলে আমি তোমাদেরকে সমস্ত সেটিংসের ব্যাপারে বলতে পারবো। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমার যে রিসেন্ট যেগুলো ফটো আমি তুলেছি বা যেসব ভিডিও করে রেখেছি সেই সব এইখানে দেখাচ্ছে এবং শো করছে। তো আমার যে ফোন গ্যালারি রয়েছে, আমার যে ফোনের গ্যালারি রয়েছে সেম এই ফটো গ্যালারির মতোই, কিন্তু এটা একটু ভালো বেনিফিট আছে, এর মধ্যে আরও ভালো ফিচার্স রয়েছে। তো প্রথম ফিচার্সটি হলো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ থ্রি ডট, এই থ্রি ডটে যদি আমরা ক্লিক করি, থ্রি ডটে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে বিন অপশন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ একটি বিন লেখা আছে, এই বিনে যদি আমরা ক্লিক করি তাহলে একটি ফটো দেখা যাচ্ছে। তো এই ফটোটি কি, একটু আগে আমি একটি ফটো ডিলিট করেছিলাম, সেই ডিলিট ফটোটা আমার এখানে রিস্টোর হয়ে গেছে। তো বন্ধুরা হয়তো তোমাদের ভুলবশত বা কোনো সময়ে কোনো দরকারি ডকুমেন্টস বা কোনো ফটো ডিলিট হয়ে গেছে, তাহলে তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো এখানে তোমাদের ফটোটা কতদিন থাকবে এখানে লেখা আছে বন্ধুরা 60 ডে, মানে তোমরা যদি কোনো ডিলিট করা ফটো পেতে চাও তাহলে এখানে তোমরা 60 দিনের মধ্যে তোমাদেরকে রিস্টোর করতে হবে। এবং তোমরা কীভাবে রিস্টোর করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তোমরা জাস্ট এটাকে এভাবে প্রেস করে রাখবে। প্রেস করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রিস্টোর বলে অপশন চলে এসেছে। এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সেই ফটোটা যেখানে ছিল, যে অবস্থায় ছিল সেখানে পৌঁছে যাবে। তো খুব সুন্দর একটি ফিচার্স, খুব সুন্দর অপশন রয়েছে। তো এই ফিচার্সগুলো আমরা অনেকেই জানি না। তো বন্ধুরা নেক্সট ফিচার্সটি হলো আমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ শেয়ারিং অপশন। এই শেয়ারিং অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে এসছে একটি অ্যাড পার্টনার অ্যাকাউন্ট। তো প্রথমে এর বেনিফিট কি এবং এর ক্ষতি কি আমি বলে দিই বন্ধুরা। ধরে নাও এইখানে অ্যাড পার্টনার অ্যাকাউন্টে যদি কারো ইমেল আইডি অ্যাড করা থাকে, তোমাদের ফোনে গিয়ে দেখবে এই গুগল ফটোর মধ্যে শেয়ারিং অপশানে যাবে, তারপরে অ্যাড পার্টনার অ্যাকাউন্টে গিয়ে যদি দেখবে অন্য কোনো ইমেল আইডি যদি এখানে অ্যাড করা থাকে, তাহলে তোমরা ভাববে তোমাদের ফটো গ্যালারি অন্য কেউ দেখতে পাচ্ছে। হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি, যদি কোনো ইমেল আইডি অ্যাড থাকে তাহলে তোমরা ভেবে নিবে যে তোমাদের ফোনের ফটো গ্যালারি অন্য মোবাইলে কেউ দেখতে পাচ্ছে। অ্যান্ড তোমরা কি করবে, তোমরা যদি অন্য কারোর ফটো গ্যালারি দেখতে চাও, ধরে নাও তোমাদের গার্লফ্রেন্ডের ফটো গ্যালারি বা অন্য বন্ধুবান্ধবের ফটো গ্যালারি তোমরা দেখতে চাও, তাহলে কি করতে হবে, এই যে অ্যাড পার্টনার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ গেট স্টার্টেড লেখা আছে, এই অপশানে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু ইমেল আইডি চলে এসছে। তোমরা যদি তোমাদের বন্ধুবান্ধব বা গার্লফ্রেন্ডের ইমেল আইডিটি অ্যাড করে দাও তাহলে তার ফোনের গ্যালারি তোমরা নিজের ফোনে দেখতে পারবে খুব সহজেই। সে কী ফটো ক্লিক করছে না কী ভিডিও করছে তোমরা খুব সহজে তোমাদের ফোনে দেখতে পারবে। তো বন্ধুরা এই হলো সেই ফিচার্সটির কাজ। তো খুব সুন্দর সুন্দর ফিচার্স। তারপরে নেক্সট ফিচার্সটি আরও মজাদার আছে বন্ধুরা। যেমন নেক্সট ফিচার্স কী রয়েছে বন্ধুরা, আমি একটি ফটো ক্লিক করলাম, জাস্ট একটি ফটো ক্লিক করলাম। তো এই ফটোটা ক্লিক করার পর এটির ব্যাপারে আমাকে জানতে হবে। তো কিভাবে আমি জানতে পারবো, তো আমাদেরকে গুগলে সার্চ করতে হবে। তো গুগলে সার্চ করতে গেলে গুগলে যেতে হবে, কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশন থেকেই তোমরা সার্চ অপশান পেয়ে যাবে এবং পুরো আর্টিকেল এবং কি রয়েছে সেটি কোথায় অবস্থিত বা কোনো তথ্য জানকারি যদি চাও তোমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাবে। কিভাবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি লেন্স অপশান আছে। এই লেন্স অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর অটোমেটিক গুগল তোমাদেরকে সার্চ করে দেখিয়ে দিবে যেটি কি, এটা
খাদ্য জাতীয় না কোন জাতীয় কোথায় অবস্থিত সমস্ত আর্টিকেল তোমাদেরকে এখানে খুব সহজেই দেখিয়ে দেবে। তো খুব সুন্দর অ্যাপ্লিকেশন, তোমরা হয়তো অনেকেই জানতে না এর ব্যাপারে, আজকে আমি প্রথম ভিডিও বানিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দেবে এবং ভিডিওটির নিচে একটি কমেন্ট করে দেবে সুন্দর দেখে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব বাটন নিচে দেখবে একটি লাল কালারের বাটন আছে, সেটি তোমরা প্রেস করে পাশে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অন করে দেবে, যাতে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।